হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শিপর্ণা, আমি ভালোই আছি। তোমরা সবাই কেমন আছো? তো দেখো, এটা হচ্ছে দশমীর দিনের ভিডিও। যে শঙ্খ বাজানো প্রতিযোগিতা চলছে, একজনের হয়ে গেছে, আবার একজন দেখো মঞ্চে উঠে পড়েছে। তোমরা শুধু এটা দেখবে, দেখলে খুব, আমি কিন্তু যে ভিডিওগুলো ছাড়ছি না কদিন, এই পুজোর ভিডিও, কিন্তু এই যে খেলাধুলোগুলো ছাড়ছি, খুবই মজার মজার ভিডিও, দেখতে খুবই ভালোই লাগবে। তোমরা সবাই দেখবে, মনোসংযোগ করে দেখবে, তাহলে বুঝতেই পারবে না। শঙ্খ বাজানোর পরে কত সুন্দর একটা যেমন খুশি সাজার প্রতিযোগিতা চলে আসবে, এটা তোমরা সবাই দেখবে, ঠিক আছে? আমি এখন আর কিছু ভয়েসে বলছি না, মুখে বলছি না, তো তোমরা দেখবে আর শুনবে, শুনেও কিন্তু খুব হাসি পাবে। ওখানে দেখো, ওইটা হচ্ছে যেমন খুশি সাজা প্রতিযোগিতা। ওইটা হচ্ছে একজন মানে অভিনয়ের দ্বারা, এটা একটা নাটকের মতো, অথচ যেমন খুশি সাজা দেখো, যে এটা হচ্ছে একজন মাতালের বউ উঠেছে, কিন্তু অভিনয়টা ও স্বামীটা মানে মাল খেয়েছে। দেখো কিরকম ঠাট্টা করবে, তোমরা শুধু জাস্ট শুনো, আমি এখানে আর কিছু বলছি না ভয়েস, ঠিক আছে? তোমরা শুনবে, আর কেউ স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতেই পারবে না যে তোমরা অভিনয়টা কি শুনলে না। নিজেরাই শুনবে, নিজেরাই হাসবে। চলো তোমরা মানে দেখতে থাকো, দেখো আর শুনো আর হাসো নিজেরা। চলো, আমি এখানে চুপচাপ হলাম। মাতালকে যেতে না, ঘরে একটু হাঁড়ি কলসি কিছুই রাখেনি, আর কি লুচি হবে আর কি ফুচকা। তো দেখতে পেয়েছো, ওখানে উঠে পড়েছে। যে বলেছিলাম না যে ওর স্বামী হচ্ছে মাতাল, কিন্তু ওরা দুজনেই মেয়ে মানুষ। যেমন খুশি সাজা প্রতিযোগিতা যেরকম হয়, ও হচ্ছে ওর স্বামী হয়েছে, এ হচ্ছে ওর মানে বউ হয়েছে। স্বামীটা মানে মদ খেয়ে দেখো প্রচুর মারধর করে। তোমরা শুধু শুনবে, আমি তো নিজেই ভয়েস দিতে দিতে হেসে বলছি, তোমরাও নিশ্চয়ই শুনলে হাসি পেয়ে যাবে। দেখবে, দেখো তোমরা, আমি আর কিছু বলছি না, দেখো। দুটি ভাত দে। ভাত হয়নি, লোকের সঙ্গে গল্প হচ্ছে, গল্প। বুড়া বয়সে গল্প হচ্ছে, গতর ভাত। ভাত কথা, ভাত ভাত কথা কেন ভাত হয়নি? আমি তো 4 টাকা দিয়ে গেছি, 1 কেজি মাছ কিনে দিয়ে গেছি, ভাত কেন হয়নি? খেপার বাপকে খাইয়ে দিয়েছু, সব খাইয়ে দিয়েছু খেপার বাপকে। মরে যা, আমার লোক মরে যা, মরে যা। ভালোবাসি আমার বেলায় আমি মরে যাব, আমি মরে যাব। আবার ভেঙে দেবো, আমি আবার ভেঙে দেবো, আবার ভেঙে দেবো, আবার ভেঙে দেবো। ওরে বাবা রে, যন্ত্রণায় যাচ্ছি, আবার ভেঙে দিবে, আর আমি বাঁচবো? ওরে বাপ রে, আমার স্বামী কারো নাই খাও বাবা, আমার মতো লোক বলে আমার কালা বউকে নিয়ে ঘর করছে। আমি বলছি দুটি ভাত দে, না মানে আমি কিছু ভাত সব লিখি বলেছি। তাহলে আমি এবার কি করবো? শুধু খেপার বাপ চাইছে। হ্যাঁ, খেপার বাপ চাইছে। আমার বেলায় কিছু নাই। আমি যে মাছ কিনে দিয়ে গেলাম, আমি যে পয়সা দিয়ে গেলাম, পয়সা দিচ্ছে একটা নয়া পয়সা বানিয়ে ওই তুলা পাড়ায় চলে যাচ্ছে, ওই তুলা পাড়ায় চলে যাচ্ছে, এসে বলছে ভাত দেবো, ওই লাঠি দিয়ে কত ভাঙছে।
তোমরা দেখতে পাচ্ছ অভিনয়টা, কিন্তু আমি ভয়েসে কিছু বলছি না, তোমরা অভিনয়টা দেখো। দেখো স্বামীটা বউটার হাতটাকে ধরে টানাটানি করছে, বউটা একটা কিছু বলছে। পায়ে লাগছে। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই, আমার অবস্থানে তোরা আপন করে চলো যাই। প্রেম করেছি, করবই তো। ওরে কাঁদলে আমারই অমন স্বামীকে এবারে প্রেম করিবে। কত ভালোবাসি বলতো তোকে, কত ভালোবাসি না, কত ভালোবাসি। খুব সুন্দর এদের যে আঁকটা হয়েছে, কিন্তু খুব সুন্দর। কিন্তু দেখো এদেরকে কিন্তু প্রথম করা উচিত ছিল, কিন্তু এরা বড়, এরা শুধু হাসানোর জন্য জাস্ট করলো মজাটা, বুঝতে পেরেছো? কিন্তু এগুলো তো সব বাচ্চাদের খেলা, বুঝতেই পেরেছো? যেমন খুশি সাজা, মানে বাচ্চারাই খেলবে, বাচ্চাদেরই আনন্দ। তবু এরা সবাই বলা বলি করছিল যে এদের প্রথম মানে দেওয়ার জন্য, ওই মানে ওই ভিডিওটা তখন তোলা হয়নি, এরা বলা বলি করছিল ওদেরকে প্রথম দেওয়ার জন্য, কিন্তু ওরা নিজেরাই বললো আমরা বড়, যে আমাদেরকে প্রথম করতে হবে না, বাচ্চার দিকে দিলেই হবে। ওরা শুধু জাস্ট মজা দেখানোর জন্য, একটু হাসি দর্শকের দিকে মানে একটু হাসি দেওয়ার জন্য ওই পাঠটা করলো। দেখো না, আমার বর ঠিক ওর বউকে ভালোবাসলে, দেখতে পেয়েছো? আমার বউ একটা গান করছে, দেখো খুব সুন্দর গানটা। ওই দেখো যে ভাইকে অ্যানাউন্স করছিল সেও পর্যন্ত হাসছে। তো তোমরা তো শুনলে দেখলে হাসবেই। দেখো বর দেখো নাচানাচি করছে, দেখতে পেয়েছো? হ্যাঁ চলো, ওই নাটকটা শেষ হয়ে গেল। এবারে এই যে বাচ্চা ছেলেটা এসেছে, এখানটায় আমি মানে ভয়েসটা দিচ্ছি, এখানটায় আমি মিউট করেছিলাম, কারণ ওখানটায় জোরে জোরে মাইক চলছিল। ওইটা কিসের যেমন খুশি সেটা বলো তো? ওই যে কাঁচা বাদাম, কাঁচা বাদাম আমার কাছে নেই কবু ভাজা বাদাম, দেখছো? ওই গানটার সঙ্গে ওইটা করছিল। তো এখানটায় আমি মিউট করে দিয়েছি, এখানটায় খুব জোরে জোরে মাইক চলেছিল, এখানটায় মিউটই করলাম। তো তোমরা দেখবে ওই যে ও কাঁচা বাদাম, ওই যে হাতের চুড়ি সব পড়ে আছে, হাতের চুড়ি দেখাচ্ছিল, ওই যে বলছে আমার কাছে নেই কবু ভাজা বাদাম, দেখেছো? দেখো এই বাচ্চাটাও খুব সুন্দর পাঠ করেছে, যেমন খুশি সাজা অভিনয়। আবার কাঁচা বাদাম দেখছো ছড়িয়ে দেবে দর্শক দিকে, ওই দেখো দেখো, কিন্তু পুরো ফাটাফাটি হয়েছে। তোমরা কেউ স্কিপ করবে না। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, আমাকে ভালো যদি তোমরা সবাই বাসো, ভালোবেসে সবাই অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। আর যারা নতুন নতুন আমার ভিডিও দেখবে, আর চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে যে বেলটা আছে ওটাকে প্রেস করে দেবে। তো যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো, এটাও হয়ে গেছে। এইটা একটা দেখো ছড়া বলছে, ছড়া নয় জাস্ট গান, মানে সেই মটর কলাই গোল গোল ওই গানটা। তো তোমরা শুনো, আর বেশি বড় নেই ভিডিওটা। তো ভিডিওটা আমার হয়ে গিয়েছিল 10 মিনিট 54 সেকেন্ড হয়ে গিয়েছিল, আর কোথাও কিছু যে কাটার মতো ছিল না যে কেটে করব। তো তোমরা দেখবে নিশ্চয়ই ভালোই লাগবে। দেখো আর বেশিক্ষণ মানে বেশি নেই, টাইম হয়ে এসছে। বর্তমানে ঢোকাইছে বুঝি
এখানে আমি ভিডিওটা শেষ করে দেবো। ওখানেও মাইক চলছিল, ওখানেও আমি মনে হচ্ছে মিউট করেছি, এখন তো বুঝতে পারছি না। ওইটা একটা লক্ষ্মী ঠাকুরের গান হচ্ছিল, দেখতে পেয়েছো তোমরা? তো দেখে বুঝতেই পেরেছো যে মেয়েটা কি সেজেছে, লক্ষ্মী ঠাকুর সেজেছিল, খুব সুন্দর লাগছে। কিন্তু ওখানে গান হচ্ছিল এসো মা লক্ষ্মী বসো ঘরে, ওখানেও খুব জোরে জোরে মাইক বাজছিল, তাই ওখানটা তো আমি মনে হচ্ছে মিউট করেছি। তো এই ভিডিওটাই লাস্ট, এরপরে আর কিছু রাখিনি। তো অনেক বড় হয়ে যেত ভিডিওটা, তোমরা কেউ হয়তো ধৈর্য ধরে দেখবে না, জানি না। তো অনেকটা বড় হয়ে যাচ্ছে, তোমরা তো দেখবে, ভালো লাগবে অবশ্যই। ভালো লাগার মতনই ভিডিওটা দিয়েছি। রকমের আমি বলেছিলাম না, আমাদের এখানে মানে পুজো যে হয় খুব সুন্দর, ফাটাফাটি দুর্গা পুজো হয় এখানে আমাদের খুব সুন্দর। চলো, তো এখানে আমি শেষ করলাম, টাটা।